দিন দুপুরে নিজ বাড়িতে এক বৃদ্ধ মহিলা খুন, দুষ্কৃতীরা লুটপাট করে নিয়ে যায় স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী। ঘটনা পশ্চিম নোয়াবাদী আমতলী শনিতলা এলাকায়। দিন দুপুরে বাইপাস সড়কের পাশে এক বাড়িতে ঢুকে বৃদ্ধ মহিলাকে মারধর করে স্বর্ণালংকা লুটপাটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে শহরতলির পশ্চিম নোয়াবাদী আমতলী শনিতলায়। আক্রান্ত 72 বছরের প্রবীণ মহিলা রাজলক্ষ্মী বর্ধন জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার পর এলাকায় রীতিমতো আতঙ্কের ছাপ পড়েছে। ভোজননগর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, তবে খবর রাখা পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। জিবি খয়েরপুর বাইপাস সড়কের পাশে পশ্চিম নোয়াবাদী আমতলী শনিতলা এলাকায় নিজ বাড়িতে বৃদ্ধ রাজলক্ষ্মী বর্ধন এবং তার ছেলে উত্তম বর্ধন থাকেন। 50 বছরের উত্তম বর্ধন পেশায় একজন দোকান মালিক। পার্শ্ববর্তী বণিক্য চৌমুনি বাজারে উত্তম বর্ধনের দোকান রয়েছে। প্রতিবেশীদের অভিমত, উত্তম বর্ধন প্রতিবেশীদের সঙ্গে বেশি কথাবার্তা বলতেন না। তার স্ত্রী এবং সন্তান অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে। উত্তম বর্ধন নিজের বৃদ্ধ মাকেও বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতে দেয় না। বাড়িতে রীতিমতো গৃহবন্দী দশায় কাটাচ্ছিলেন মা এবং ছেলে। কারোর সাথে তাদের কোনো বিবাদ ছিল না। এর মধ্যে সোমবার সকালে প্রতিদিনের মতো নিজের দোকানে গিয়েছিলেন উত্তম বর্ধন। বিকেলে 4টা নাগাদ তিনি বাড়িতে ফিরে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখতে পান বৃদ্ধ রাজলক্ষ্মী বর্ধন রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন। বৃদ্ধার শরীরে কোনো কাপড় ছিল না। মহিলাকে পিটিয়ে কপাল এবং নাক মুখ ফাটিয়ে দিয়েছিল। শুনুন মাতৃহারা পুত্র উত্তম বর্ধনের বক্তব্য। না না, এটা আমি খোলা বেঁচে আমরা খোলা দেখে নাকি এটা মারা মা রান্না করলো এই কি বই রাখতো এই ঠিক আছে ওই কিছুই আমি এটা কাটে ধরে এই আমি ধরুন না তাকে দোকান করি এই দিয়া মারছে বুঝা না এই মারান্দর এখানে ছিল না আন্দর ও কাট দেই দিয়া না করতে না নজরে দিল আমার সাবিদের তো পয়সা তোমারে শেষ কাজ শেষ করলি আগে দিয়ে কথা বলতে গেল এইটা দেখি আমার এখানে রক্ত হবে কি জানি এবার চেয়ারটা উল্টা বলতে এইটা দেখি আমি ধরে এই যে ও তাইলে অনেক পাশাপাশি হইছে। হ্যাঁ মানে এখানে রক্ত এবারে পাইছো কি ওখানে এখানে পাইছি মানে আমি তো ওইদিকে মন করছি না আর কি কাপড়টা ইয়ে না এমন স্বাস্থ্য কম না আমি শুধু ঘরে ঢুকছি আমরা যেখানে পাইছি এখানে ছিল। হ্যাঁ এখানে এই জায়গাটা আমি জিজ্ঞাসা উত্তম বর্ধনের অভিযোগ, খালি বাড়িতে কেউ তার মাকে পিটিয়ে মহিলার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে এবং বাড়িতে লুটপাট করেছে। বৃদ্ধ মহিলার হাতে এবং গলায় সোনার অলংকার লুট হয়ে গেছে। খবর জানানো হয় ভোজননগর থানা এবং দমকল বিভাগে। পুলিশ আগেই দমকলের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে ছুটে এবং মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। কি আছিল শরীরে? দুল স্বর্ণের দুল আর চুরিও স্বর্ণ এগুলি আছিল। আজকে দেখা গেছে যখন লাশ বের করার সময় ওই পুঁটি মালার সাথে মালার সাথে পুঁটি ছিল স্বর্ণের, এগুলো নাই। অন্যদিকে রাস্তার পাশে খালি বাড়িতে বৃদ্ধ মহিলার উপর হামলা এবং স্বর্ণালংকা লুটপাটের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকার লোকজন ঘটনার খবরে রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠেন। একাংশের দাবি এই ঘটনায় স্থানীয় নেশা চক্র জড়িত থাকতে পারে। পাশাপাশি বাইপাস সড়কের পাশে কোনো ছিনতাই বা চক্র এই হামলা সংঘটিত করেছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে পুলিশ সূত্রে দাবি আপাতত এই ঘটনাতে ঘরের লোক জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে আক্রান্ত মহিলার ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।